আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত কিছু নতুন আপডেট নিয়ে। গত 2-3 দিন আগে ডক্টর ইউনুস নিউজে বলেছিল যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়ে গেছে। এরপর থেকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে এখন যাওয়া যাবে কি না, ভিসা ট্রান্সফার চালু হয়েছে কি না, কী ধরনের ভিসা ট্রান্সফার হচ্ছে এবং বাংলাদেশ থেকে কোন কোন বিষয় নিয়ে যাওয়া সম্ভব। আজকে এসব বিষয় পরিষ্কার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই স্পষ্ট করে দেই, আরবিগড় এর বিষয়গুলো এখন ট্রান্সফার হচ্ছে। আগে এগুলো অ্যাপ্লাই করলে সিস্টেমে কাজ হতো না, অ্যাপ্রুভাল হতো না। এখন সহজে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। তাই যারা অপেক্ষা ছিলেন বা ক্যান্সেল হয়েছিলেন তারা যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে নিতে পারেন। কোম্পানি বিষয় বা অন্যান্য বিষয় এখনও নিজে কাজ করিনি, তবে কেউ যদি করে থাকেন এবং অ্যাপ্রুভাল পেয়ে থাকেন কমেন্টে জানাবেন। হাই প্রফেশনাল বিষয় এবং পার্টনার বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই। এগুলো আগের থেকেও কিছু কিছু ক্ষেত্র করা যেত, এখনও করা যাচ্ছে। এবার আসি আউটসাইড বিষয় নিয়ে। বাংলাদেশ থেকে সরাসরি আসার মতো কোনো নতুন আপডেট আজকের তারিখ পর্যন্ত নেই। অনেকেই বলেছেন ডক্টর ইউনুস বলেছেন ডাইরেক্ট ভিসা চালু হয়েছে, কিন্তু আগে যেসব ঘোষণা দেওয়া হয়েছিল সেগুলো কার্যকর হয়নি এবং কোনো উল্লেখযোগ্য বেনিফিট পাওয়া যায়নি। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসার মতো লেবার বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমরা জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।